ঠিক যাচ্ছে তো দেখতে আসা, আবার দেখেই ভয় করছে। হচ্ছে চুংথাম ড্যাম, কিচ্ছু আর বেঁচে নেই, কিচ্ছু না। এই পাহাড়টার এই সাইডটা পুরো ধসে নেবে। গুড মর্নিং গাইজ, বেরোচ্ছি এখন মাঙ্গান থেকে আর যাবো লাচুং। 6টা বাজে, তো তাড়াতাড়ি হয় এখান থেকে বেরোতে হবে, না হলে ওপরে আজকে ইউমথাম আর ইউমসেরং যাওয়ার কথা, সেগুলো অনেক লেট হয়ে যাবে। তো ঘরটা একবার তোমাদের জাস্ট দেখিয়ে দিই আর বেরোই এখান থেকে। তো ঘর প্যাকিং অলমোস্ট ডান, জাস্ট বেরোবো। আর এটা ছিল রুম থেকে ভিউ। মেন মার্কেটটা মাঙ্গানের ডান দিকটাতেই একটুখানি, আর এই দিকটাতে আমরা এখন যাব, দিয়ে নিচে নামবো জঙ্গুর দিকে। এই রুমটা আমাদের পড়েছে হচ্ছে 1000 টাকা। এটা ছিল ওয়াশরুম, গিজার ছিল। 1000 টাকা এই রুম মানে ঠিকই আছে। তো পুরো রেডি আমি, আর নিচে যাচ্ছি বেরোনোর জন্য। তো বাইক স্টার্ট দিয়ে দিয়েছি, ফুল স্টার্ট, আর জাস্ট বেরোবো এখন। প্যাকিং সব হয়ে গেছে, বেরোলাম মাঙ্গান থেকে। আর আমরা 6টায় বেরোবো রেডি হয়েও, সেই আমাদের 7টা বেজে গেছে এখান থেকে বেরোতে। এক্স্যাক্ট ঘড়িতে টাইম হচ্ছে 7টা। আমরা এই নিচের রাস্তাটা ধরবো এখন। কালকে আমরা 40 কিলোমিটার এক্সট্রা ঘুরেছি, আর আজকে আমরা 975-এ বেরোলাম। গতকাল একদমই কম রাইড করেছি, 123 কিলোমিটার গতকাল রাইড করেছি, কিন্তু তার মধ্যে 40 কিলোমিটার বেফালতু রাইড করেছি। 20 কিলোমিটার ওদিকে গেছি, আবার 20 কিলোমিটার ফেরত এসেছি। রাস্তা সব ভেজা এখনো, এটা কালকে সারা রাতের বৃষ্টির নমুনা। যেখান দিয়ে আমরা নদীটা ক্রস করব সেই জায়গাটার নাম হচ্ছে সাংলাং। এখান থেকে সেটা 2 কিলোমিটার দেখাচ্ছে, আর নিচে তিস্তাটা দেখা যাচ্ছে, ওই যে তলায় তিস্তা দেখা যাচ্ছে। আর এবার কিন্তু পুরোই গ্যাংটক থেকে চুংথাম অবধি একটা নতুন রুট দিয়ে গেলাম। গেলবার কমপ্লিট একটা আলাদা রাস্তা, এবার একটা আলাদা রাস্তা। এটা হচ্ছে ব্রিজ, পুরোটাই কাঠের পাটাতনের ওপরে। একটা লেখাই আছে 1 vehicle at a time। তো আমরা একদম গিয়ে চুংথামে উঠবো। সম্ভবত ওই থিং টানেল যেটা আসে ওটা ক্রস করে গিয়ে আমরা উঠবো। তিস্তাটা কিন্তু আসে কাঞ্চনজঙ্ঘার দিক থেকে, এটাই তিস্তাটা। মানে এই দিকটাতে কোনো তাণ্ডব কিন্তু হয়নি, ওটা হয়েছে ওই সাইডটা। এই নদীটা পিছনে একটা জায়গায় গিয়ে দুটো নদী মেশে, আর এটা আসছে কাঞ্চনজঙ্ঘার দিক থেকে, এটা মেন তিস্তা। রাস্তা তো বাপ রে বাপ, জায়গায় জায়গায় হালত খারাপ হয়ে যাচ্ছে পুরো। তো একটাও গাড়ি আসছে না কেন এদিকেও? ठीक যাচ্ছি তো। लाचुंग यही वाला रास्ता है ना, लाचुंग जाने के लिए ये चुंगथामो के ही जाएगा ना। थैंक यू।
এই হচ্ছে রাস্তা, এগুলোর মধ্যে আবার এই স্টিপ ইনক্লাইন, বোঝো দিয়ে কি যাব। ওরে বাবা রে, তলা ঠেকছে পুরো বাইকের। এটা গেলবারের থেকেও খারাপ রাস্তা। এখানে চাকা রীতিমতো স্কিড করছে। খুবই বাজে প্যাচ একটা, জানি না আর কতটা আছে, আর একটুখানি, আর অল্প একটু, আর একটুখানি। কমন, হয়ে যাবে। ও, যে দিকটাতে এলাম এদিকে রোদের মুখ দেখা গেল। অ্যাকচুয়ালি যে পাহাড়টা দিয়ে আসছিলাম এতক্ষণ, মানে এই পাহাড়টাই, এটা পুরো সূর্যের অপোজিট দিকে। তো এতক্ষণ পুরো এইভাবেই উঠলাম, ওইখানটাতে একটুখানি সূর্য দেখতে পেলাম। আর যতক্ষণ এই পাহাড়টার ওই দিকে যাব ততক্ষণ সূর্যের আলো দেখতে পাবো না। ওই নিচটা থেকে উঠলাম আমরা, ওই নিচটা থেকে। বাদিকগুলো না পুরো নেড়া খাদ, কিচ্ছু নেই, পুরো সোজা নিচে। এটা আবার দুটো পাহাড়ের জয়েন্ট, একদম পিকে। এটা এই সাইডে একটা, এই সাইডে একটা, আবার আমরা উল্টো দিকে আবার রোদ গার্ড হয়ে গেল। মিনিট খানেকের জন্য হলো না রোদটা, 30 সেকেন্ড হবে ম্যাক্সিমাম। কালকে আমরা যে মাঙ্গানে থেকে গিয়ে কতটা বুদ্ধিমানের কাজ করেছি সেটা আমরা এখন বুঝতে পারছি। কারণ চুংথামের জন্য যদি কালকে আসতাম, এদিকে হতো বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে এই রাস্তা হতো আরও খতরনাক। তার মধ্যে শেষই হচ্ছে না, মানে উঠেই যাচ্ছি এখনো। লাস্ট 1 ঘন্টার বেশি হয়ে গেল আমরা উঠছি তো উঠছি। এটা কতক্ষণ আরও উঠতে হবে বুঝতেও পারছি না। যেখান থেকে ওঠা শুরু করেছিলাম নদীটা ক্রস করে, ওখান থেকে এখন অবধি কোথাও কোনো জনবসতি দেখিনি। এই ফার্স্ট একটা গ্রাম দেখছি 25 কিলোমিটার দূরে এসে। ওই 25 কিলোমিটার ওই প্যাচটা মানে একদম অদ্ভুত একখানা, মানে রাস্তা খারাপ, রোদ আসে না, কন্টিনিউয়াস ওপরে উঠতে থাকতে হবে তোমাকে। এতক্ষণ আমরা উঠছিলাম, এবার আমরা নামছি, সেটা বুঝতে পারছি। স্লাইড জোন, মানে পাথর আসতে পারে। আর এই সব জায়গার প্রতি আমার একটা আলাদাই ভয় হয়ে আছে এখন জীবনে, অমরনাথের পর থেকে। বালতালের রাস্তায় যা অভিজ্ঞতা আছে, আমি জানি ওটা কি হয়। অসাধারণ ঝর্ণাটা সামনের, এই দেখো। ও, এইগুলোই তো দেখতে আসা। এতটা গেলে টুং ব্রিজটা দেখা যাবে, যেটা ভেঙে আছে। আমরা গতকাল এত অবধি এসে আর যেতে পারিনি, তো এই তলা দিয়েই গতকাল আমরা এসছিলাম এতটা। এখানে আরও 15 মিনিট গেল, একেতে দেরি, তার উপর আরও দেরি। আবারে দেখেই ভয় করছে, পুরো খাড়া পাহাড়। এই রাস্তাটা না পুরো খতরনাক খতরনাক।
ওদিকের রাস্তা অনেক ভালো ছিল গেলবার যেটা দিয়ে এসেছিলাম। এইটা হচ্ছে অ্যাকচুয়াল রাস্তাটা, এই তলা দিয়ে যেটা আসছে এইটাই বন্ধ এখন, সামনে টুং ব্রিজটা ভেঙে গেছে বলে। তো আমাদেরকে আসবার দিনকে এখান দিয়ে যেতে হবে। আর এদিকে রাস্তা তো বন্ধ, এখানেও লেখা স্টপ ফর চেকিং। এখানে একটু ক্যামেরাটা বন্ধ করতে হবে। এই বোতল আর নেওয়া যাবে না, ওইখানে ডাস্টবিন আছে, ওখানে ফেলে দিতে হবে। জল টেস্টে পেলে কি করবো? নদীর জল খেতে হবে। তো এখানে সব হয়ে গেছে আমাদের ডকুমেন্টসগুলো যেগুলো চেক করার ছিল। ক্যামেরাটা কিছুক্ষণের জন্য একটু বন্ধ করতে হবে মাউন্ট থেকে খুলে। চেকপোস্টে ক্যামেরা বন্ধ করতে বললো, ইনফ্যাক্ট বললো ঢুকিয়ে রাখতে। তো আমি জাস্ট ওইটুকুনি জায়গা ঢুকিয়েই রেখেছিলাম। আর এটা হচ্ছে চেকপোস্টের পরের অবস্থা, মানে এগুলো সব ল্যান্ডস্লাইড হয়েছিল। আর এটা কিন্তু নর্মাল রাস্তা যেটা দিয়ে গেলবার গেছিলাম সেটারও এই কন্ডিশন। এদিকে রাস্তা খুব ভালো ছিল, আমার মনে আছে এদিকে রাস্তায় কোনো সমস্যা ছিল না, বাট এদিকগুলো সব ল্যান্ডস্লাইড হয়ে এই অবস্থা হয়ে গেছে। এটা হচ্ছে চুংথাম ড্যাম, কিচ্ছু আর বেঁচে নেই, কিচ্ছু না। কি হয়েছিল এই রাত্রিবেলা আবার ভেবে দেখো একবার, এই পুরো ওপর অব্দি জল থাকতো। এটা হচ্ছে লাচেনের দিকটা, এদিক থেকেই জলটা এসছিল আর এসে এদিকটাকে ফাটিয়ে বেরিয়েছিল। এই নিচ দিয়ে একটা মোটা ব্রিজ ছিল, ওই ব্রিজ নেই, এই একটা টেম্পোরারি ব্রিজ এখন আর্মি বানিয়েছে। কি অবস্থা! পুরো চুংথামের এখানে কত জনবসতি ছিল, কিচ্ছু নেই, সব শেষ, সব সব পুরো চুংথামটাই শেষ। তো লাচেনের দিকটা কি অবস্থা হয়েছে, এদিকটা এখনো সব কিছু রিপেয়ারিং চলছে। আজকে কত মাস কেটে গেছে, এটা অক্টোবরে হয়েছিল আর এটা এপ্রিলের আজকে শেষ। নিচের দিকে যা ছিল কিচ্ছু নেই, এই অবধি জল এসছিল। এটা লাচেনের দিক, এদিকটা মনে হয় কিছুই যাওয়া যাবে না। একবার কালকে ফেরার সময় বরং দেখবো। ঢুকে গেছি লাচুংয়ের দিকে, তো এদিকটা তো সবটাই ঠিক আছে। সামনে একটা খুব সুন্দর বড় ঝর্ণা আছে, তা বড়টা সামনে আরো একটা আছে। কি সুন্দর ঝর্ণাগুলো। এ তো ল্যান্ডস্লাইড হয়ে গেছে, সব বন্ধ। এটা মনে হয় কালকে রাতেই হয়েছে ল্যান্ডস্লাইড। তো ভালোই হয়েছে আমরা সকালবেলা এর থেকে আগে আসিনি, নাহলে এখানে এসে আরও বেশিক্ষণই দাঁড়িয়ে থাকতে হতো। টাইম হচ্ছে 9:30, আর কি করা যাবে, এখানে ওয়েট করা ছাড়া তার উপায় নেই। দাঁড়াই, ওয়েট করি। উল্টো দিকেও গাড়ি সব দাঁড়িয়ে আছে, এর জন্যই কোনো গাড়ি আসছিল না উল্টো দিক থেকেও। বলছে রাত 1-1:30 সময় হয়েছে। পুরো এই পাহাড়টার এই সাইডটা পুরো ধসে নেমে গেছে। এরা কোথা থেকে? মালদা থেকে সব? মালদা থেকে। নামগুলো? সোহেল রানা, সোহেল, রায়নুল হক, আচ্ছা। ইমরুল, আর তোমার? এমডি আজমাইল আলী। বাহ, ভাইরাও প্রথমবার যাচ্ছে লাচুং, কিন্তু বেচারারা আটকে গেছে। এটা অলমোস্ট আধ ঘন্টার বেশি হবে, এখন 1 ঘন্টা হবে যে ক্লিয়ারেন্স চলছে, আর ভাইরা আটকে আছে 3 ঘন্টা ধরে, বললে না? ওরা এসছে, সেখানে দাঁড়িয়ে ছিল, তখন অবধি কোনো গাড়ি কোনো কিছু জেসিবি কিচ্ছু আসেনি। ওরা 2 ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকার পরে তারপরে ক্লিয়ার করা চালু করেছে। এখন আলটিমেটলি ওদেরও যাওয়ার ছিল 0 পয়েন্টে, মানে ইয়মসুরাঙে। সেটা মনে হয় না ওরা আজকে যেতে পারবে, তো কালকে ওরা চেষ্টা করবে। রানুল যেটা বলছে সেটা হচ্ছে আমার ভিডিও আগে দেখেছে, তো আমি ফার্স্ট ভিউয়ার যাকে পেলাম যে আমার ভিডিও দেখেছে আমাকে বললো। অ্যাচিভমেন্ট হলো এখানে দাঁড়িয়ে, যে ভাই আমার ভিডিও দেখেছে বললো, থ্যাংক ইউ। 11:10 ফাইনালি হলো কাজ কমপ্লিট। এখানে 2টো জেসিবি ছিল, ওরা 2টো জেসিবি মিলে ক্লিয়ার করছিল, একটা ওই সাইডে ছিল, একটা এদিকে। আর ওদিককার গাড়ি এবার ছেড়েছে,
যেগুলো লাচুংয়ের দিক থেকে নামছে ওটা ডাউন গাড়ি, তো ওটা আগে আসবে এদিকে, ওরা কিছুটা বেরোবে, তারপরে এদিকের গাড়ি ছাড়বে। তো আমাদের মনে আরও এখানে 15-20 মিনিট দাঁড়াতে হবে, ওদিকের গাড়িটা ক্লিয়ার হলে তারপরেই আমরা বেরোতে পারবো। এরাই ফার্স্ট এলো ওদিক থেকে। বাকো হেঁটে এগিয়ে গেছে, এটা গেছে ফেসে ইনোভাটা, ওর জন্য পিছনে ওইগুলো সব আটকে গেছে, আবার পুরো চাকাটা ফেসে গেছে, পুরো নাড়াচ্ছে তাও বেরোচ্ছে না। চাকাই ঘুরছে না, প্রায় 20 মিনিট ধরে চেষ্টা করে 1 ইঞ্চি চাকা উঠেছে। এর হলো আলটিমেটলি আর এরা সব এখানে কাঠ দিয়ে এগুলো সাজাচ্ছে যাতে বাকি গাড়ি যেতে পারে। স্করপিও তো বেরিয়ে গেল, এবার আসছে জাইলো, জাইলোটাও বেরিয়ে গেল আরামসেই। তো বেরিয়েই যাবে। আর এটা তো সবার বাবা আসছে, এর কোনো কিছুতেই কিছু যায় আসে না, এর ওজন এত হালকা। পাহাড়ের এর থেকে ভালো গাড়ি আজ অব্দি আবিষ্কার হয়নি। ওই আবার ওখানে ফেসেছে ওটা। গুলোকে নিয়ে বেশি টেনশন হচ্ছে। এত গাড়ি আছে পিছনে, সব বেরোবে তারপরে আমরা বাইক নিয়ে যেতে পারবো। এটা শুধু মুধু ফাঁসালো আস্তে আস্তে করে এসে এসে। বের করা হলো এটাকেও, যে কিছু করছি না, পুরো কাদায় কাদা হচ্ছে, পাথর কাঠ সবই বিছাচ্ছি, গাড়িও ঠেলছি, ভিডিও করছি। এখান থেকে নেমেছে, এইভাবে এসে এই পুরো নিচে যা ছিল সব নিয়ে গেছে, সব। আর একটুখানি আছে, এতক্ষণ দাঁড়ালাম, আর একটু দাঁড়িয়েই যাই। আবার এটা ফেসেছে। আগেও একটা গাড়িতে ফরেনার ছিল, এরাও ফরেনার, ভাববে কোথায় এসছিল, কি রাস্তা, মনে রাখবে। 12:15 ফাইনালি আমাদের ছাড়বে। যাওয়াটা খুব একটা সহজ ব্যাপার না, কারণ সামনের কিছু জায়গা খুব খারাপ আছে। এইটুকুনিটাই খুব রিস্ক। একটা বেরিয়ে গেলে বেরিয়ে যাব, বেরিয়ে গেছি। থ্যাংক ইউ স্যার ফর অল ইউর সাপোর্ট। 9:30 থেকে 12:30 3 ঘন্টা এখানে যুদ্ধ হলো,
ভাইদেরকে একটুখানি টাটা বলি। ভাই আমরাও এগোলাম, পরে দেখা হচ্ছে, ঠিক আছে? সবাই সাবধানে রাইড করো, সাবধানে ফিরো, ঠিক আছে? নাম্বার তো রইলো, পরে টেক্সট করো, কথা হবে। বেরোলাম, টাটা। যেদিন থেকে বেরিয়েছি সেদিন থেকে কিছু না কিছু হয়েই চলেছে। প্রথম দিন ফারাক্কায় আগুন লেগে গেল, তারপরের দিনকে ম্যাল রোডে ঘুরপাচ খেলাম দার্জিলিংয়ের মধ্যে, তারপরের দিন পাংচার হয়ে সারাদিন ওতে চলে গেল, তারপরে রাইটের ব্র্যাকেট ভেঙে গেল, গ্যাংটক পৌঁছতে পারলাম না। তারপরের দিনকে বৃষ্টি নামলো, মাঙ্গানে আটকে যেতে হলো, যদিও বা কালকে মাঙ্গানে আটকে গিয়ে সেটা ভালো হয়েছে। আজকে তো আর ইউমসারাং সব যাওয়া যাবে না, ইউমথাম অবধি হয়তো যাওয়া যাবে, বাট সেটার কোনো লাভ নেই। আমরা ঠিক করলাম এখন যে লাগেজগুলো হোটেলে নামিয়ে কাটাও যাব, একটু কাটাও ঘুরে আসবো, কারণ আগেরবার কাটাও সাইডটা যাওয়াও হয়নি। এই ঝর্ণাটা খুব ফেমাস, সেখানে সবাই ছবি তোলে দাঁড়িয়ে। এই ঝর্ণাটার 3 কিলোমিটার আগেই হয়েছিল ল্যান্ডস্লাইডটা। আহা হা হা, জলের ছিটাটা আসছে, কি যে আরাম লাগছে। এতক্ষণ গরমে আমাদের হালত খারাপ হয়ে গেছে, এখন তো মনে হচ্ছে এই ঝর্ণাতে গিয়ে চান করি। এর ওপরটাই লাচুং, আর ওপরে দেখো মেঘ জমা শুরু হয়ে গেছে অলরেডি। ওয়েলকাম টু লাচুং। গেলবার এটাতে ছিলাম, এই দেশার অ্যাডোব, দেখি যদি এটা রুম পাই। ক্যাফে লাচুং। এটাতে এসছি, দেখি যদি রুম পাওয়া যায়। ওরা এতক্ষণ আমার সাথে এসছে কোথা থেকে কে জানে, দেখতে এইখানটাতে ছিল। সো গেলবার যেখানে রুম পেয়েছিলাম সেম ওখানে রুম পেয়ে গেছি, এই যে ক্যাফে লাচুং যেটা। আর এখন একটু জল খাচ্ছি, জলও খাইনি, এতক্ষণ আটকে ছিলাম। তো ক্যাফে লাচুংয়ে এখন আপাতত যা হোক টুকটাক স্ন্যাক্স করে নিচ্ছি। আর বললো স্যান্ডউইচ আছে, ব্রেকফাস্ট। এখানের যে দিদি এই ক্যাফেটা চালায়, বাইরে গেছে, দিদি তো বানিয়ে দিল, তো ব্রেকফাস্ট অ্যাটলিস্ট করি। সেটাই হচ্ছে দিদি। कॉफी मिल जाएगा दीदी हाई कर दो। दीदी एक कॉफी मिल जाएगा, दीजिए ना। हाँ कभी না আরেকটা দিয়ে গেল, চারটে স্বর্গ। ফিনসো নিলাম দুটো, এটাও খেয়ে দেখি কেমন। এখানে বিল হলো আমাদের 480, 300 টাকা লাগলো স্যান্ডউইচের, মানে 150 টাকা করে এক একটা স্যান্ডউইচ, 300 দুটো স্যান্ডউইচের, আর দুটো কেকের 50 টাকা করে, মানে মাফিনসগুলো 100, কফি 80, তো 480 টোটাল এখানে আমাদের এখন বিল হলো। সুন্দর। তো টাইম হচ্ছে 1:30, ব্রেকফাস্ট আর সেমি লাঞ্চ একটা কিছু হলো এখন এখানে। তো এখন আমরা যাব কাটাওয়ের জন্য। কাটাও যেতে মোস্ট প্রবাবলি 1 ঘন্টা লাগবে, আর আসতে 1 ঘন্টা, বললো 2 ঘন্টাতেই হয়ে যাবে। আর ওয়েদারও বললো ওপরে এখন ঠিকই আছে। তো যাই কাটাওটা ঘুরে আসি, আর কালকে 0 পয়েন্ট আর ইউমথাম ভ্যালি কালকে দেখা যাবে, কালকে কি হয় অবস্থা বুঝে ব্যবস্থা। 25 কিলোমিটার এখান থেকে কাটাও, 55 মিনিট টাইম লাগে। বাকো এবার শান্তিতে বসতে পেরেছে, পিছনে না আছে ব্যাগ, না আছে কিছু, আর আমারও অনেকটা হালকা মনে হচ্ছে। 25 কিলো ওজন কম এখন বাইকে। কাটাওটা মোস্ট প্রবাবলি এই সাইডে, সামনে থেকে মনে হয় ব্রিজটা ক্রস করতে হয়। ওপর দিয়েও আরেকটা রাস্তা আছে দেখাচ্ছে, ওটা দিয়েও নামা যায়। সো ওদিকটা চলে গেল ইউমথামের দিকে, আর এটা হচ্ছে কাটাওয়ের দিকে। কাটাও আমি আগে যাইনি, তো এটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা হবে। হ্যাঁ ঠিকই ভেবেছিলাম যে এই ব্রিজটাই ওপর থেকে দেখা যাচ্ছিল, এটা ক্রস করতে হবে। আর ব্রিজগুলোর না মাঝখানে কিছু গ্যাপ থাকে জয়েন্টগুলোয়। গতকাল এক জায়গায় আমি খেয়াল করিনি, আরেকটু হলে চাকা ঢুকে যাচ্ছিল। এইগুলো খুব সুন্দর।
ওপর থেকে ঝর্ণার জলগুলো আসে, আর দেখো ঘন্টাটা কি সুন্দর বেজেই যাচ্ছে টং টং করে। নিচে পুরো লাচুংটা দেখা যাচ্ছে এখান থেকে, এই দেখো পুরো লাচুংটাই দেখা যাচ্ছে এখান থেকে। এটা কিন্তু ওদিকের রাস্তায় দেখা যায় না, বিকজ ওদিকের রাস্তাটা স্ট্রেট বেরিয়ে যায়, আর ওটা অ্যাকচুয়ালি ওপর দিকে ওঠে হচ্ছে গিয়ে ইউমথাং ভ্যালি ক্রস করার পরে ইউমথাং ভ্যালি অবধি এরকমই স্ট্রেট যায়। তো ওটা আবার ওই ইউমচেরং থেকে নিচে ইউমথাং ভ্যালিটা দেখা যায় পুরো। লাচুংটাকে দেখতে হলে এই রাস্তাটাই হচ্ছে আইডিয়াল, এটা দিয়ে ওপরে উঠলেই লাচুংটার পুরো নিচে দেখা যায়। এই দেখো এখান থেকে কি সুন্দর দেখা যাচ্ছে লাচুংটা। এখানটা দিয়ে উঠলাম আমরা, এটা পুরো সেই জুলুকের জিগজ্যাগ রোডের মতো। মারাত্মক হাওয়া চলছে। আমি হেলমেটের কাঁচটা এতক্ষণ খোলা রেখেছিলাম, এবার বন্ধ করে নিলাম, হাওয়াটা পুরো মুখে লাগছে। ফ্ল্যাগগুলো দেখো তাহলে বুঝবে কত জোরে হাওয়া দিচ্ছে। অনেকটা চলে এসেছি, উল্টো দিকে কি সুন্দর লাগছে দেখো ঝর্ণাটা। ওই দূরে দেখা যাচ্ছে, তারও পিছনে হচ্ছে অ্যাকচুয়ালি ইউমথাং ভ্যালি। লাচুংটা অনেকটা অবধি, লাচুংটা কিন্তু এতটা না, ওটা একদমই ছোট। দেখো কত ইয়াক, ওলে বাবা ইয়াকের বাচ্চা, ওলে বাবালে দৌড়চ্ছে। ওলে বাবালে পড়ে গেছে। তা যখন 0 পয়েন্টে গেছিলাম তখনও দেখেছিলাম, ইনফ্যাক্ট গুরুদংমারেও দুপুরের পর থেকে একটা বিশাল জোরে হাওয়া দিতে শুরু করে। সকালের দিকে হাওয়াটা থাকে না। এই দেখো সব রডোডেনড্রন হয়ে আছে, এটাই রডোডেনড্রনের টাইম। গেলবার যখন এসেছিলাম তখন ফুলগুলো একটু শুকিয়ে গেছিল, যাই না এদিকে সামনে গেলে আর দেখতে পাবো কিনা, বাট ইউমথামের দিকে তো ভর্তি থাকে। এ দেখো ওপরে, এটা রিতিয়াকে পাঠিয়ে দেবো, খুব খুশি হবে। এবার দেখো এখান থেকে বরফ, প্রত্যেকটা পিকের ওপরেই বরফ আছে। তুমি একটা অল্টিটিউডের ওপর যখন চলে আসো তখন কিন্তু গাছপালাগুলো অন্য ধরনের হয়ে যায়, মানে ভেজিটেশনটা, আর ওই খাড়া পাহাড় একদম ওরকম থাকে না, মানে একটা সেই ভ্যালির ব্যাপার চলে আসে। এই ব্যাপারগুলো সব থেকে সুন্দর হয়। মাঙ্গান থেকে যখন চুংথাম আসছিলাম, ওর যে রাস্তা ওটা যত ডেঞ্জারাস ছিল, এই সব রাস্তা কিন্তু অনেক সুন্দর, অনেক আরাম চালিয়ে। ওপরটা দেখো শুধু, উফ চূড়ান্ত। পুরো মেঘ। ওপরটায় উঠবো, এখানে দেখা যাচ্ছে গাড়ি আসছে, তো রাস্তা তো এরকম এরকম করেই গেছে। ওখানে দুখানা ঝর্ণা দেখতে পাচ্ছি, এখানে একটা, এখানে একটা, ওখানে একটা। এটা যদি স্বর্গ না হয় আর কোথায় স্বর্গ আছে? ওইখানে একটা, ওইখানে একটা, মানে এখান থেকে দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7খানা। ওহ কি জায়গা! এখান থেকে দেখো, এবার চলে এসছি ওয়াটারফলসটায়। এটার নাম হচ্ছে খান্ডা ফলস। তো এখানে বাকর ইচ্ছা আছে একটু ছবি তুলবে, একটু ছবি তুলে দিই। এটা হচ্ছে ফলসটা, খুবই সুন্দর একটা ওয়াটারফল। ইনফ্যাক্ট 0 পয়েন্টের দিকে এত সুন্দর ওয়াটারফলস তো আমার চোখে পড়েনি। আর বেশি দূর না, এই অবধি দেখাচ্ছে। তার আগে মনে হয় আর্মি এরিয়া, যেতে দেয় না। তো ওই নিচ থেকে এলাম এরকম এরকম করে করে। উপরে অলরেডি মেঘ করা চালু, তো বৃষ্টি হওয়ার আগে আমরা নেমে যেতে পারলেই হয়। এইখান থেকে অ্যাকচুয়ালি জলটা নামছে। ও এরপরে আর যাওয়া যাবে না মনে হয়, এটাই লাস্ট।
আর এইটুকুনি ওপরে উঠলেই এখান থেকে পুরো বরফ, আর সামনেই চায়নার বর্ডার অ্যাকচুয়ালি, ওই কারণেই এখান থেকে আর যাওয়া যায় না। তো এখান থেকে গাড়ি ঘুরিয়ে নিতে হবে, এখানে কেউ নেইও যে কথা বলবো জিজ্ঞেস করবো। যাওয়া যাক নিচের দিকে, এখনো অতটা নিচে নামতে হবে। ফির মিল গে ভাইরা কাটাও ঘুরতে এসছে, ওদেরকে আমিই বলেছিলাম যে আজকে আর ওদিকে না গিয়ে কাটাওটা বরং ঘুরে এসো, ভালো লাগবে। তো যাই নিচে, আর গিয়ে এবার খাই খাবার, খিদে পেয়ে গেছে আবার, তো ছড়া হয়ে গেল। চলে এসছি আবার, লাচুং দেখা যাচ্ছে এখান থেকে। हाँ सॉरी क्या मतलब आप एकदम ऊपर तक तो नहीं जा सकते, आर्मी एरिया है, पर ऊपर एक बहुत सुंदर वो है वाटरफॉल है, वहाँ तक हाँ वो जाके ना और थोड़ा आगे जाओगे तो वहाँ पे आर्मी का बैरिकेड लगा हुआ है, उसके आगे नहीं जा सकते। ज़्यादा से ज़्यादा 20-25 मिनट लगेंगे ऊपर जाने आने। राइट सेफ बाय। দেখো 5th গিয়ারে যাচ্ছে গাড়ি পাহাড়ের রাস্তায়, কারণ এখানটা এতটাই প্লেন আর এতটাই স্মুথ যেখানে 5th গিয়ারে চালানো যাচ্ছে। এই পাথরটা দেখো ভেঙে পড়েছে কোথা থেকে, এইখান থেকে ভেঙে এসছে, এই জায়গাটা থেকে দিয়ে মাঝখানটায় পড়েছে। এই উল্টো দিকটাতে এখানে কোথাও একটা ওদের রেস্টুরেন্টটা, তো এটাই হচ্ছে ওদের রেস্টুরেন্টটা, যেটা ডিজি ইয়াক নাম, ডিজি ইয়াক। আর আমরা ওপরে গিয়ে বসবো, বাবা ওপরে উঠেছে। ইচ্ছে কম লাগবে না। তো এটা লাঞ্চ, এগ ফ্রাইড রাইস আছে 2টো, আর চিলি চিকেন মানে 8 পিস আছে এখানে। বাই বাই। তো হয়ে গেছে এখানে লাঞ্চ, আর খেলাম তো দেখলে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর কোকোলা নিয়েছিলাম একটা। তো এখানে বিল হলো টোটাল 690 টাকা। ফ্রাইড রাইসগুলো 180 টাকা করে ছিল, 2টো 360 টাকা, 280 টাকা ছিল হচ্ছে চিলি চিকেনটা, আর 50 টাকা ছিল কোক একটা। তো এই এখানে বিল হলো, তো খাওয়া হয়ে গেছে। বাকুকে বললাম যে চল একবার তোকে ইউমথাম ভ্যালি ঘুরিয়ে আনি, ওর কালকে বলছো সকালবেলা ফেরত যেতে হবে, ওর কাজের খুব চাপ আছে, ওকে এনিহাও কালকে দুপুরের মধ্যে কালিম্পং পৌঁছতেই হবে। তো বললাম চ একবার ইউমথাম ঘুরিয়ে আনি, ও বলছে ওর আর ক্ষমতা নেই, ও আর যেতে চাইছে না ইউমথাম। ও বলছে আমাকে এখন হোটেল নিয়ে চ, আমি হোটেলে গিয়ে এখন একটু শুতে পারলে বাঁচি। তো এখান থেকে বেরোলাম, আর ওদিকে দেখো শুরু হওয়ার প্রসেসে আছে মনে হচ্ছে, কিছুক্ষণেই শুরু হবে। কুচকুচে কালো হয়ে গেছে অলরেডি, ওই দিকটা দেখলে বুঝতে পারবে। ওই দেখো, এই হচ্ছে এখানকার ওয়েদার। ঘড়িতে বাজে হচ্ছে 4:54, মানে 5টা বাজবে, তাতে এই হয়ে গেল ওয়েদার। পুরো মেঘ নিচে নেমে চলে এসছে, কিচ্ছু দেখা যাচ্ছে না আর। এই যে এই ঝর্ণাটাই উল্টো দিক থেকে দেখা যায়, যেটা ওপর থেকে পড়ে, এটা জলটা এখান দিয়ে আসে। চলে এসছি ব্যাক টু প্যাভিলিয়ন। এই হচ্ছে হোটেলের ডিটেলস, এবারও দেখে রাখো তোমরা, ফোন নাম্বার এখানেই দেওয়া আছে। আর এবারও সেকেন্ড দিন যে রুমটা পেয়েছিলাম ওই রুমটাই পেয়েছি, মানে এটা হচ্ছে আগের বার এসে ফার্স্ট এই রুমটাই ছিলাম, তারপরের দিন এটা দিয়েছিল, আর এবারও সেম রুম। তো ঢুকেই বসার জায়গাটা এবার একটু চেঞ্জ মনে হচ্ছে, গেলবারের ভিডিও থেকে কিছু কিছু জিনিস একটু এদিক ওদিক, এটা তো এরকমই ছিল। একজন এসে অলরেডি ঢুকে পড়েছে লেপের তলায়, ওরা শরীর চলছে না। এই হচ্ছে বেডরুম, এটা আগের বারও দেখেছিলে, আর এই হচ্ছে বাথরুম। এগুলোতে একই আছে, কোনো কিছু চেঞ্জ নেই। রুম এবারও 1500 টাকা করেই নিল পার হেড, মানে দুজনের 3000 টাকা। আর আজকে রাতে ডিনার দেবে, কি দেবে জানি না, যা দেবে খেয়ে নেবো, খাওয়া নিয়ে আর কোনো কিছু ফ্যাসিনেশন নেই আপাতত। আর
সকালের ব্রেকফাস্টটাও দেবে। তো সকালে ব্রেকফাস্ট তো ওরাই ম্যাগি ফ্যাগি এসবই দেয়, যাই হোক জানি না কী দেবে। তো বাকু কালকে সকালে বেরিয়ে যাবে গাড়ি ধরেও, গাড়ি অলরেডি বুক করে নিয়েছে। ওখান থেকে ফার্স্ট যাবে মাঙ্গান থেকে আবার গাড়ি নিয়ে যাবে সিংথাম, ওখান থেকেও যাবে কালিম্পং। ওর কালকে কালিম্পংয়ে কাজ আছে, আর আমি 0 পয়েন্ট করে তারপরে ফিরবো। তো আপাতত জামা কাপড় ছাড়ি, একটু ফ্রেশ হই, তারপরে রাতে কি করছি সেটা দেখাচ্ছি। 1 hour later. তো আমি এখানে এসে ফ্রেশ হয়ে তারপরে একটুখানি শুয়ে পড়েছিলাম, আর সন্ধেবেলা ওঠার পরে আড্ডাই মারা হচ্ছিল একটু। তো এখন খিদে পেয়েছে, তো কি খাচ্ছি সেটা তোমাদের বলি। 7:30 বাজে এখন, আর ওই ফ্রাইড রাইস যেটা আমাদের বেঁচেছিল ওটা একটুখানি গরম করে আনানো হয়েছে, তো ওটা আর এই ডিম সেদ্ধ এটাই খাওয়া হচ্ছে। তো এটাই এখন ইভিনিং স্ন্যাক্স। আর বাকু কালকে সকালে বেরিয়ে যাচ্ছে। তো তোর এক্সপিরিয়েন্স কিরকম? ভেরি গুড, ফ্যান্টাস্টিক। মানে এটা আমার ফার্স্ট টাইম এত র মাউন্টেন্সে আসবার ছিল। ইট ইজ ভেরি গুড, অসম। তো একটু বাদে করবো ডিনার, আর ডিনারে কি আছে তোমাদের দেখাচ্ছি। বাট এরা মনে হয় বলছিল ভেজ দেবে, তো আমরা অনেক রিকোয়েস্ট করেছি, তো বলেছি অমলেট দেওয়ার জন্য, দেখি অমলেট দেয় কিনা। এরা এবার কেন এরকম ভেজ করছে ঠিক ব্যাপারটা বুঝলাম না, একবার ওদের থেকে জানতে হবে। এটা হচ্ছে ডিনার, ডাল আছে, ডালটা বেশ অনেকটা দিয়েছে, ঘন ডাল। অমলেট আছে 2খানা, এটা আমাদের অনেক রিকোয়েস্টের পরে অমলেট দিয়েছে, দিতে চাইছিল না, বলছিল শুধু ভেজ আর ডাল। আর এটা একটা কোনো তরকারি আছে, আলু বেগুন বুঝতে পারছি, বাকিটা বুঝতে পারছি না, ঢেঁড়স। আর এর মধ্যে দিয়েছে রাইস। তো এই হচ্ছে ডিনারটা করে নিই, তারপরে শোয়ার সময় তোমাদের সাথে কথা হচ্ছে। সো গুড নাইট গাইস, টাইম হচ্ছে রাত 10টা, ঘুমোতে গেলাম। কালকে সকালে তাড়াতাড়ি উঠে বেরোবো, কালকে 5:30 থেকে 6টার মধ্যে উঠতে হবে, বিকজ বাকো কালকে বেরিয়ে যাচ্ছে। বাকো তো কালকে শিলিগুড়ি ওকে ঢুকতেই হবে, তার আগে ওর কাজ আছে কিছুটা কালিম্পংয়ে। আর আমি তো যাচ্ছি 0 পয়েন্টে, বিকজ তোমাদের জন্য ব্লগটা 0 পয়েন্টে যখন বলা ছিল যাব, তো সেটা শেষ করব। তো সবই ঠিক আছে, বাট এখানের একটা জিনিস ভালো লাগলো না, সেটা হচ্ছে ওরা ভেজ দিতে চাইছিল। অনেক রিকোয়েস্ট করার পরে ডিমের অমলেট দিল। তো যাই হোক, এখানের সব কিছু ঠিক ছিল, বাট ডিনারটা নিয়ে একটুখানি জানি না সামহাও খারাপই লাগলো। বাকি ভাড়া তো গেলবারও যা নিয়েছিল 1500 টাকা পার হেড, সেটাই নিয়েছে এবারও। ঠিক আছে, তো যেরকম যা হয়েছে অত ভেবে লাভ নেই। তো কালকে বেরোচ্ছি, আর বাকি জার্নিটা শেষ করব। তো থেকো তোমরা সাথে, বাকি জার্নিটাও দেখো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ। চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করো, আর পারলে বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করো। তো চলো, গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে, টাটা। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি।